বন্ধুরা, যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কোনো উৎসবের আনন্দের যাত্রার দৃশ্য নয়। এটা পাবনার কাজিরহাট ফেরিঘাটে ঢাকাগামী হাজারো মানুষের বেঁচে থাকার লড়াইয়ের দৃশ্য। তিল ধারণের জায়গা নেই ঘাটে। তীব্র রোদ আর গরমে মানুষ হাঁসফাঁস করছে। নারী শিশুদের অবস্থা মরণাপন্ন। শুধু একটু কর্মস্থলে ফেরার জন্য, একটু জীবিকার তাগিদে মানুষের আজ জীবনের চরম ঝুঁকি নিয়ে ফেরিতে উঠতে হচ্ছে। আজকে এই ঘাটের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে। ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণ তিনগুণ মানুষ নিয়ে ফেরিগুলো ছাড়ছে। প্রমত্তা, পদ্মা, যমুনার এই বুক চিরে যখন ফেরি চলে, তখন যে কোনো মুহূর্তে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কিন্তু মানুষের তো উপায় নেই। চাকরি বাঁচাতে হবে, ব্যবসায় ফিরতে হবে, আর এই বাধ্যকতার সুযোগেই মানুষ নিজের জীবনকে বাজি রাখছে। একটু ভাবুন তো, এই তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা ঘাটে আটকে থাকা অসুস্থ রোগীদের নিয়ে অ্যাম্বুলেন্সে অপেক্ষা, এই কষ্ট আর কতদিন? আজ ঘাটের এই নরক যন্ত্রণা ভোগ করতে করতে মনের ভেতর শুধু একটাই আক্ষেপ আসছিল, আজ যদি এখানে একটা ওয়াই আকৃতির সেতু কিংবা স্থায়ী মেগা সেতু থাকতো, তাহলে কি মানুষকে এভাবে জীবনের ঝুঁকি নিতে হতো? একটা সেতু থাকলে এই হাজার হাজার মানুষ মাত্র কয়েক মিনিটে নিরাপদে নদী পার হয়ে ঢাকায় চলে যেতে পারত। ঘন্টার পর ঘন্টা ঘাটে দাঁড়িয়ে কষ্ট করতে হতো না। কোনো মা বোনকে সন্তান কোলে নিয়ে এভাবে ট্রলারে বা ফেরিতে হুড়োহুড়ি করে উঠতে হতো না। একটা সেতু বদলে দিতে পারত পুরো উত্তরবঙ্গ আর ঢাকার মধ্যকার যোগাযোগ ব্যবস্থা। পদ্মা সেতু যদি আমাদের স্বপ্ন সত্যি করতে পারে, তবে কাজিরহাট আরিচা রুটেও একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। আমরা আর কোনো জীবনের ঝুঁকি দেখতে চাই না, আর কোনো ঘাটের ভোগান্তি দেখতে চাই না। কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন, পাবনা সহ পুরো উত্তরাঞ্চলের মানুষের এই কষ্টের অবসান ঘটান। ভিডিওটি সবাই শেয়ার করুন, যেন আমাদের এই কষ্ট আর আমাদের এই স্বপ্নের কথা সবার কাছে পৌঁছে যায়। সবাই সাবধানে যাতায়াত করবেন। আল্লাহ হাফেজ।